বক্ষ বিধরণ করে জমজম পানি দিয়ে ধুয়ে সেই উপযুক্ত করে পাঠিয়ে যাতে ঊর্ধ্ব জগতে উনি উঠতে পারে। তরিকাতে সালেকিন ও মাদ্রাসায় মাসুমিয়া ছাত্ররা আজ হলো রজবের কত তারিখ? 27 তারিখ। 27শে রজব, সবে মেয়ারাজ। এখন 27শে রজব সবে মেয়ারাজ হলো রাতের অনুষ্ঠান, গত রাত থেকে অনুষ্ঠানটা শুরু। যেহেতু আমরা আজকের বৃহস্পতিবার বলে বাদ দিয়ে আজকের অনুষ্ঠানটা করে নেওয়া হয়তো, নতুন গতকাল করা সব থেকে উত্তম ছিল। এখন এই যে মেয়ারাজ, ঊর্ধ্ব ভ্রমণ কে মেয়ারাজ বলা হয়েছে। এখন এ সম্পর্কে কোরআন শরীফে আয়াত এসেছে। একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান ইলাল আখির। যে আল্লাহ পাক এই মেয়ারাজ সম্পর্কে কোরআন শরীফে বলেছেন যে আমি তোমাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, ভূমণ্ডল এবং নবমণ্ডল সমস্ত কিছুকে নিদর্শন দেখানোর জন্য আমি তোমাকে আহ্বান করছি হে রাসূল। এটাই হলো মেয়ারাজ। এখন এই যে সবে মেয়ারাজ, এই মাসের এই 27 তারিখে কোনো কোনো প্রকারে হাদিস শরীফে এসেছে যে উনি ওনার বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ছিলেন। আবার কেউ কেউ বলেছে উনি হাতিমের ওখানে বিশ্রামরত বা ঘুমিয়েছিলেন। সেখান থেকে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে আমার দোস্তকে নিয়ে এসো, আমি আমার সৃষ্টির সমস্ত কিছু নিদর্শন তাকে দেখাবো। যদি এই নিদর্শনগুলো তিনি হুবহু তার চর্মচোখে না দেখে, তাহলে তিনি তার উম্মতদেরকে কিভাবে বোঝাবেন? তাই তাহাকে সশরীরে ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া। এখন মজার জিনিস, আমাদের দেশে বেশ কিছু উলামায়ে দ্বীন, বেশ কিছু জামাত, কেউ বলছে স্বপ্নর ঘরে উঠে হয়েছে, কেউ বলছে স্বপ্ন দেখেছে, কিন্তু মেয়ারাজের সত্যিকার স্বপ্ন নয়, সশরীরে ঘটেছে। এই সশরীরে ঘটার জিনিসটা যদি না মানুষ বিশ্বাস করতে পারে, এই ঘটনা সাহাবাদের পিরিয়ডেও ঘটেছিল। পরের দিন ফজর বাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে সামনে বসে ঘটনাটা বর্ণনা দিয়েছেন। দেখো, আমি গতকাল রাতে আল্লাহ পাক আমাকে সারা বিশ্ব বহির্ব্রহ্মাণ্ড
মহাকাশ নবমণ্ডল সমস্ত কিছু আল্লাহ পাক আমাকে দর্শন করিয়ে দিয়েছে এবং আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আমাকে নিয়ে গেছে। সেখানে আল্লাহ পাকের সঙ্গে দিদার এবং কথাবার্তা হয়েছে এবং তার কিছু সারমর্ম তোমাদের জন্য আল্লাহ পাক পাঠিয়েছে, নিয়ে এসেছে। এই ঘটনাটা দেখা গেছে, এই ঘটনা দেখা গেছে যে সাহাবাদের মধ্যে তারা যদিও তখন তারা ঈমান এনেছে, কিন্তু ঈমান আনার পরেও তাদের মনে দোদুল্যমান যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মক্কা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস একটা উট চালিয়ে 1 মাস লাগে যেখানে যেতে, ফিরে আসতে আরো 1 মাস লাগে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি এখান থেকে আমি বাইতুল মুকাদ্দাসে জিবরাইল আলাইহিস সালাম একটা পশু এনেছে যাকে বোরাক বলা হয়েছে, সেই বোরাকের মাধ্যম দিয়ে আমি বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেছি। গিয়ে বহু নবী, এই প্যালেস্টাইনে বহু নবী এসেছে। সেই সব নবীরা যেমন তার পূর্বে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, উনিও একটা পাথর ছিল, সেই পাথরে ওনার পশুটাকে বেঁধে রেখে দিতেন এবং সেই সময়কার নবীরা সে পাথরের পশুটা বেঁধে রেখে দিতেন। তা বোরাকটাকেও সেখানে বাঁধা হয়েছে। হয়ে বাইতুল মুকাদ্দাসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেখানে গিয়েছি এবং 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, মসজিদে দাখিল হলে যে নামাজ পড়তে হয়, 2 রাকাত নামাজ পড়েছি, আল্লাহর শুকর গুজারি করেছি। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম আমাকে আবার অন্য একটা বাহন এনেছে, যেটা ঊর্ধ্বগমন। সেই ঊর্ধ্বগমনের জন্য অন্য একটা বাহন এনেছে, যে বাহনে আমাকে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে এই যাবার সময় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান সমস্ত ভ্রমণ করে উপরে উঠতে হয়েছে এবং এক এক আসমানে এক এক নবীরা আছে, তাদের সঙ্গে দিদার হয়েছে, তাদের সঙ্গে কথোপকথন হয়েছে, তাদের সঙ্গে সালাম মোবারকবাদ হয়েছে এবং তারা খোঁজখবরই জানিয়েছে। কারণ তাদের আগেও আমি নবী, তাদেরও আমি নবী, যদিও তারা আমার আগে এসেছে কিন্তু আমি তাদেরও নবী, তাই তারা মোবারকবাদ জানিয়েছে। তারপর সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গায় এসেছে, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ বললাম আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয় আল্লাহ পাকের কাছে। এবারে আলাদা একটা বাহন দেওয়া হবে, সেটা আপনার জন্য একমাত্র, কারণ এর বেশি ঊর্ধ্বগমন যদি আমি করি তাহলে আমি ঝলসে যাব, আমার ডানা ঝলসে যাবে, আমার পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। আর মাসুক আশেকের প্রেম, আল্লাহ পাক আপনার সঙ্গে কথোপকথন করবেন, কথাবার্তা বলবেন, আলাপ আলোচনা করবেন, আল্লাহ পাকের সৃষ্টি সমস্ত কিছু আপনাকে দেখাবেন। আল্লাহ পাক খাস করে আপনাকে ওখানে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে, আমার দায়িত্ব এই পর্যন্ত আমি এই পর্যন্ত এনে দিয়েছি, এবার এই বাহনে করে আপনি চলে যান, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। রাসূল পাক সেখানে গেলেন, গিয়ে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করলেন, যেটা আমরা তাশাহুদ পড়ি, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ রাসূল বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু, আল্লাহ পাক বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি ফের তারপরেরটা বললেন। কারণ দেখা গেছে
এই আত্মীয়তা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথোপকথন। তারপর ওখান থেকে সমস্ত জান্নাত জাহান্নাম থেকে সমস্ত কিছু আল্লাহ রসুলকে দেখিয়ে নিয়ে আবার বাইতুল মুকাদ্দাসে আবার আসলেন। এই আসার সময় সমস্ত নবী আলাইহিস সালাম ফেরেশতারা আসলেন, তাদের সর্দার হয়ে উনি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত আবার নামাজ ইমামতি করলেন, ফিরে আসলেন। এই ঘটনাটা উনি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুর সামনে প্রকাশ করলেন। এই পিরিয়ডটা এমনই একটা পিরিয়ড ছিল, মক্কার পিরিয়ড। মানুষ তখন মেনে নিচ্ছে না। সেই সময় আবু তালিব পর্বতের ওখানে 2.5 থেকে 3.5 বছর সমস্ত সাহাবাদেরকে বন্দী করে রেখে দেওয়া হলো। তারপর সেখান থেকে যখন মুক্ত হলো, কিছুদিন পরে দেখা গেল ওনার চাচা আবু তালিব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন এবং ওনার স্ত্রীও মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। এই যে একটা শোক। এরপরেও দেখা গেছে তাইফের দাওয়াত পৌঁছে দিয়ে দিয়েছে, তাইফের মানুষ সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, অত্যাচার জুলুম করেছে। তখন আল্লাহ পাক বলেন, আপনি অসন্তুষ্ট হবেন না, আমি আপনাকে আমার সমস্ত সৃষ্টি, নবমণ্ডল ভূমণ্ডল সমস্ত সৃষ্টি তোমাকে দেখাবো, আপনি অসন্তুষ্ট হবেন, মনে ব্যথা হবে। এই কথা যখন প্রকাশ করলেন, তখন দেখা গেছে যে সাহাবাদের মধ্যে একটা চিন্তা ভাবনা আসলো যে এটা কি করে সম্ভব। এই চোখের পলকে সবগুলো ঘটতে পারে। এখন কেউ কেউ বলছে ওরা স্বপ্ন দেখেছে, কেউ বলছে কাশ, কিন্তু না, মেয়ারাজ হয়েছে সশরীরী মেয়ারাজ, সশরীর। আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডেকেছেন, দোস্তকে ডেকেছেন যে আমি আমার সৃষ্টির নিদর্শন তোমাকে দেখাবো। এবং সেই উপযুক্ত করার জন্য, ঊর্ধ্ব গমনা উপযুক্ত করার জন্য কি করা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বক্ষ বিধরণ করে জমজম কূপ পানি দিয়ে ধুয়ে সেই উপযুক্ত করে পাঠিয়ে দেওয়া, যাতে ঊর্ধ্ব জগতে উনি উঠতে পারে। এখন এই ঘটনাটা সাহাবাদের মধ্যে একটা চিন্তা ভাবনা আসলো যে এটা কি করে সম্ভব হতে পারে। কিন্তু ওনারা রাসূল বলেছে বলে এক বাক্যে মেনে নিয়েছে, তবুও মনের মধ্যে প্রতিক্রিয়া রয়েছে। মানে আজ যেমন আমরা আমাদের ভিতরে যেমন বায়াত হওয়ার পরে মুনাফিক তৈরি হয়ে রয়েছে, ভিতরেও রয়েছে বাইরেও রয়েছে, কলেমা পড়েছে সে মুনাফিকই রয়েছে, তেমন সে সময় এরকম ছিল। যারা বায়াত হয়নি তারা মুশরিক, আর যারা বায়াত হয়ে মনের মধ্যে কোনো সন্দেহ রেখেছিল মুনাফিক ছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনই তাদের জমাতে আসা সময় পাইনি, দেরি হয়েছে, অনেক কারণ রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। উনি আসছে, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু গিয়ে আবু বকর সাথে বলছে, আবু বকর ভাই, আবু বকর তুমি তো বলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কথা মেনে নিতে হবে, তো এই ঘটনাটা মেনে নেওয়া হবে কি করে? চোখের পলকে উনি বলছেন যে এই যে আমি সমস্ত কিছু দর্শন করে এসেছি, এটা কি করে মেনে নেওয়া হবে? তা বললেন চলো আমি যাই। সাহাবাদের সাথে এসে আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বলেছেন? বলছে হ্যাঁ আমি বলেছি, এবং এটা সঠিক। আবু বকর তার সঙ্গে সঙ্গে আবু বকর সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বলেছেন তখন এতে দ্বিমত নেই, আমি অবশ্যই বিষয়ের ক্ষেত্রে সঠিক।
তখন দেখলেন যে একমাত্র দৃঢ়তার সঙ্গে আবু বকর সিদ্দিক স্বীকার করলেন, তাই ওনাকে উপাধি দেওয়া হলো, সিদ্দিক উপাধি দেওয়া হলো। যে বিশ্বাসীর মধ্যে তুমি একটা প্রধান একটা বিশ্বাসী। এখন এই ঘটনাটা পরবর্তীকালে রোম সম্রাট হিরাক্লিয়াসের সময়, রোম সম্রাট হিরাক্লিয়াস রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা জানার জন্য আবু সুফিয়ান ইবনে হরব ও তার সঙ্গীদেরকে তার দরবারে উপস্থিত করলেন। আর এরা ছিল রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। এরা চেয়েছিল হিরাক্লিয়াসের সামনে আমরা আজকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোশটা খুলে দিয়ে দেব। কিন্তু বাদশা হিরাক্লিয়াস জিজ্ঞেস করেছিলেন যে তোমরা তোমাদের দেশের নবী এসে সম্পর্কে তোমরা কি জানো? আমার কাছে দাওয়াতে এসে চিঠি এসে ইসলাম গ্রহণ করার জন্য। তোরা বলতে চিন্তা ভাবনা করলো যে আমরা এই কথা বলি যে এইরকম একটা ঘটনাটা হতে পারে কি করে, এইটা বললে একটা মিথ্যা প্রমাণিত হয়। তোরা সেই কথা বাদশা হিরাক্লিয়াস বললো যে হুজুর এই ব্যাপার, উনি বলছে যে আমি এই রাত্রের মধ্যে এখান থেকে সেই প্যালেস্টাইনে গিয়ে সেখানে গিয়ে নামাজ পড়েছি, 2 রাকাত নামাজ, ওখান থেকে আবার আল্লাহ সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আবার আরশের মহল্লা আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলে আবার ফিরে এসেছি, এবং চোখের পলকে, এবং এমন এমন হাদিস শরীফে এসেছে দেখা গেছে যে উনি ওনার যে স্ত্রী ছিলেন তার দরজার শেকল তুলে দিয়েছিলেন, দরজা টেনে দিয়েছিল, সেই শেকলের নড়া, তখন সেই নড়ার আওয়াজ হচ্ছিল যখন ফিরে এসেছে। এত দ্রুত গতিতে ঘটেছে, এটা কিভাবে সম্ভব? সেই সময় বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইনের যে প্রথম মসজিদ, এই মসজিদের যে মুয়াজ্জিন ছিল উনিও বাদশা হিরাক্লিয়াসের দরবারে ছিল। তো ওই বাদশা হিরাক্লিয়াসের কাছে যখন ওরা বন্দনা করছে, উনি পাশে দাঁড়িয়ে রয়েছে, সমস্ত শুনে বলছে হুজুর ওরা তো বলেছে কথাগুলো, কিন্তু আমার কথাটা শুনে না। কোন দিনের কথা বলেছেন? তা বলছে রজবের 27-26 দিন মতো রাত্রে। বলছে হ্যাঁ হুজুর এটা হতে পারে, ওটা বলে সত্যি ঘটনা। বলছে বলো, তুমি সামনে এসে বলো তোমার কি বলার আছে। বলছে হুজুর আমি এই বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিন আমি আজান দেই, এবং সবাই যখন চলে যায় নামাজ কালাম সেরে, আমি শেষকালের দরজাটা দিয়ে শেকল দিয়ে তালা চাবি দিয়ে আমি বাড়ি চলে যাই। ওই দিনই আমি সবাই চলে যাবার পরে যখন দরজা টানছি, দরজা আর লাগানো যাচ্ছে, একটা পাল্লা আসছে, একটা পাল্লা এসেছে আর একটা পাল্লা আসছে। আমি আবার আমার সঙ্গী সাথে 2-10 জনকে ডেকে এনেছি যে অনেক দুষ্প্রাপ্য জিনিসটা সেখানে চুরি হয়ে যায় কি তার ঠিক নেই, তোমরা এইসব সবাই সহযোগিতা করে দরজাটা সিট কিনে একটা লাগানো যাচ্ছে, একটা পাল্লা লাগানো যাচ্ছে। তা 10-12 জন সেই পাল্লাটা টেনে 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 লাগে চেষ্টা করে, কিন্তু দরজার পাল্লা লাগাতে লাগে। তা বলছি তখন সবাই বললো যারা হবে না, যখন কি হবে কাল সকালে দেখা যাবে, রাত হয়ে গেছে, সবাই বাড়ি যাচ্ছে। বলছি বাড়ি গিয়েছি, সকালে এসে দেখেছে যে জায়গাটায় নবী আলাইহিস সালামদের পশু বাঁধা হতো যে পাথরের দড়ি দিয়ে, সেই জায়গাটা যেন একটা বাঁধনের মতন দাগ আছে এবং একটা পশুর বিচরণ করার মতন অবস্থা, যখন পশুদের চলাফেরা করেছে তার পায়ের ছাপ আছে বলে মনে হলো। আমি চিন্তা করলাম কি আজকে তো নবীদের, একমাত্র নবীদের পশু বাঁধা হয়, তাহলে কি কোনো নবী এসেছিল? শুনেছি মক্কা শহরে একজন নবী এসেছে, তা উনি কি এখানে এসেছিল? আমি তো এর ছাপ আর এই বাঁধা দাগ থাকবে কেন? তারপর আমার চিন্তা হলো ঠিক আছে দরজাটা দেখে বলে, এবারে দরজা যেমন আমি কড়া ধরে টেনেছি, আবার দরজা এসে লেগে গেছে। তখন আমি চিন্তা করলাম এটা কি ব্যাপার, তাহলে নিশ্চয়ই এই নবী এখানে আসবে বলে আল্লাহ পাক এই দরজার পাল্লাটা আর লাগানো আমার ক্ষমতার মধ্যে আয়ত্তের মধ্যে দেয়নি, তাহলে নিশ্চয়ই উনি সেই নবী এসেছিলেন। বাদশা হিরাক্লিয়াসের কথাটা বিশ্বাসযোগ্যতা আসে।
এখন এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন এবং ফিরে আসলেন, আমাদের জন্য কি এনেছে? তাশাহুদ তো কথাবার্তা। এখানে আলেমদের মধ্যে এমন একটা মজার জিনিস হয়েছে, তো ফিতনার যুগ আর আলেমদের মধ্যে বহু দলাদলি আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য যে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, তার মধ্যে ৭২টা দল জাহান্নামী হবে আর একটা দল জান্নাতি হবে। যারা জান্নাতি হবে, আমি এবং আমার সাহাবারা যেভাবে চলেছি, যে মত পথ আহলে বায়াতের মাধ্যম দিয়ে, একমাত্র এরা ছাড়া সবাই জাহান্নামী হবে। সেই যদি কেউ গলাবাজারি করে বলে আমি সুন্নতুল জামাত তৈরি করেছি, আহলে সুন্নতুল জামাত তৈরি করেছি, আমি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত তৈরি করেছি, কিন্তু বায়াতের এই পদ্ধতি যদি না থাকে, তাহলে এরা কিন্তু ওই ৭২ দলের মধ্যে পড়ে যাবে। একমাত্র আহলে বায়াত এরাই হলো আহলে সুন্নাতুল জামাত। এই আহলে সুন্নাতুল জামাত সম্পর্কে আমাদের তরিকার সর্দার মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছে, খুব তাড়াতাড়ি ১-২ সপ্তাহের মধ্যে একটা আলোচনা, ওনার বক্তব্যটা আমি আপনার সঙ্গে ফুটিয়ে তুলে দেব, তাহলে বুঝতে পারবেন যে আমাদের দেশে যে আহলে সুন্নাতুল জামাতে বলে দাবি করছে, এসব ভণ্ডামি ছাড়া করে খাওয়া ছাড়া আর কিছু না। যাক, আমার আলোচনা ওটা নয় যে একটা দল জান্নাতি হবে, তারা হলো আহলে বায়াত, তারাই হলো আহলে সুন্নাতুল জামাত। আর যারা বায়াতের মধ্যে নেই, তাজকিয়ায়ে নফস নিয়ে চিন্তা ভাবনা করে না, এরা আহলে সুন্নাতুল জামাত নয়, এরা সব ভণ্ডের দল। তাহলে এই যে বিভিন্ন রকম দল উপদল হয়েছে, যেমন দেখা গেছে গতদিনই দেখছিলাম, বলছি আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্ণধার, কিন্তু একটা ইউটিউব দিয়েছে কি জানেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেয়াদবিমূলক কথাবার্তা কিছু বলেছে। যে নবীরা প্রত্যেকটা নবী গরিব, এমনকি ভিখারির বাচ্চা দুনিয়ায় এসেছে। এখন এরা বলছে আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কর্ণধার, আর ইউটিউবে বলছে নবীটা ভিখারির বাচ্চা। এরা মুসলমান কিনা সন্দেহ আছে। যেমন দেখা গেছে বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ জীবনী নিয়ে জাতকের গল্প হয়েছে, বহু গল্প হয়েছে, যে গৌতম বুদ্ধ পৃথিবীতে বহুবার এসেছে, কোনোবার গরু হয়ে, কোনোবার হাঁস হয়ে, কোনোবার মানুষ হয়ে, কোনোবার কুকুর হয়ে, কোনোবার শিয়াল হয়ে, কোনোবার একটা নাপিত হয়ে, একবার এসেছে। যখন তার পরিপূর্ণ আত্মশুদ্ধি হয়েছে, তখন সে প্রভুর সঙ্গে মিলন হয়ে গেছে, তখন সে গৌতম বুদ্ধ হয়েছে। এর আগে গৌতম বুদ্ধ হয়নি। তাহলে একই যুগে যুগে পরিবর্তন হয়েছে। আমার মনে হয় এই যে আলিমগুলো যারা নবীর সম্মান সম্পর্কে এত বড় বাজে বাজে মন্তব্য করছে, আমার মনে হয় এরা ছোটবেলায় হয় গরু ছাগল চড়িয়েছে, আর না হলে এদের জিন ক্রোমোজোম মুসলমান নয়। আমার মনে হয় এরা ইমানি আনিন, এদের বংশধর। যদি ভালো করে জিনগত ভাবে পরীক্ষা করে দেখা যাবে, দেখাতে পারে ইমান আনিনে, ওদের বংশধর ইমান আনিনে, আর ওরা এখনো যারা ইমান আনিতে বলে সঠিক ইমানদার নয়, ওরা মানুষকে ধোকা দিয়ে চলে যাচ্ছে। তাহলে আমার প্রশ্ন আজকে ওটা নয়, এই যে ৭২টা দল যারা আছে, এরা সবাই কিন্তু কলেমা শরীফ পড়েছে, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তারা জাহান্নামে যাবে, আকীদার জন্য জাহান্নামে যাবে। এরা এক একজনায় এক এক রকম বক্তব্য আল্লাহ রসুলের সম্মান নিয়ে এমন কাটাছাড়া করছে। কেউ কেউ বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো নবী হয়ে আসেনি, আল্লাহর এত বেশি ইবাদত করেছে, আল্লাহ পাক ওনাকে বাধ্যে নবুয়ত দান করেছে। সারা জীবন কোরআন হাদিস পড়ে পড়ে বলে 7 খণ্ড রামায়ণ পড়ে, এখন বলে সীতা তো কি বলেন, বলে আমার মাসিহা, সীতা নামে মাসিহা, রামের যে স্ত্রী হয় সেটা ভুলে গেছে।
একটা প্রবাদ বাক্য। এটা আবার হিন্দুরা যেন মনে অসন্তুষ্ট না যে আমাদের এরকম কথা বলেছে। এটা একটা প্রবাদ বাক্য যে 7 খণ্ড রামায়ণ পড়ে জিজ্ঞেস করা হচ্ছে 7 বার রামায়ণ পড়ে তো সীতারামের কি হয়, বলে মাসি হয়। এটা তাই কোরআন হাদিস পড়েছে কিন্তু কিচ্ছু বুঝতে পারে না, যেহেতু অন্তর নেই বলে। আর অন্তর নেই বলে এই বিভ্রান্তিমূলক বক্তব্য চতুর্দিকে ছড়াচ্ছে। কেউ বলছে মেয়ারাজ এই স্বপ্নের মাধ্যম দিয়ে হয়েছে, মাসুক আশিকের খেলা স্বপ্নের মাধ্যম দিয়ে হয়েছে। কেউ বলছে মেয়ারাজে গিয়ে আল্লাহ পাক, আল্লাহ রসুল আল্লাহ পাকে দেখিনি। কেউ বলছে ধনুকের যে বরাবর দূরে আল্লাহ পাক আল্লাহ রসুল ছিল। কেউ বলছে 70,000 নূরের পর্দার ওধারে ধারে ছিল। তা বুঝির ভুলের কারণে বহু রকম মন্তব্য করছে। কথাগুলো সম্পূর্ণ ঠিক, কিন্তু বুঝির ভুল। যেমন একটা কথা বলি শোনেন, সাদা মাটা ভাষা বাংলা ভাষায় বলি বুঝতে পারবে। যদি কেউ মেয়ে কিংবা ছেলে বিয়ে দেয়, তাতে বেই কুটুম আসে, নতুন কুটুম। আমাদের দেশে এখন নেই, কিন্তু আগে দলুজ ঘর ছিল। আগে দলুজ ঘর ছিল, কুটুম্ব আইলে দলুজি বসতে হবে, বাড়ি ঢোকার মতন ক্ষমতা কারণ নেই, যত বড় কুটুম হবো না কেন। এখন তাই বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঢুকিয়ে জেনা ব্যবচার আরম্ভ হয়ে গেছে। কেউ নেই বাড়ির স্ত্রী রয়েছে, দেখা যাচ্ছে নন্দায় এসে তা ঘরের মধ্যে বসে জায়গা, বাইরের মেহমান এসে ঘরের মধ্যে বসার জায়গা দিয়েছে। রাস্তার জেনা ব্যবচার ছড়িয়ে আছে। কিন্তু তখন ছিল দৌলুস বৈঠকখানা, ওখানে বসো। আর খুব মহব্বতের ব্যক্তি হলে বাড়ি আমার। কিন্তু আজকে যদি কেউ মেয়ে কিংবা ছেলে বিয়ে দেয়, যদি বেই কুটুম্ব আসে, তাকে কিন্তু দৌলুস ঘরে বসাবে না, তাকে বরঞ্চ গলা জড়িয়ে ধরে পাঁজা করে নিয়ে বেই চলেন আমার ঘরে বসবে, নিয়ে যেখানে উনি বিশ্রাম করেন বা থাকেন, খায় দায়, যে খাটে পালঙ্কে, সেই পালঙ্কে বেই কুটুমকে বসাবে, নাকি বসাবে না? বেইদি বলবে না তুমি দৌলুসে বসে থাকো, তাহলে বেই ওইভাবে জুতো রেখে বাড়ি চলে যাবে, যে বিটি আর অর্থ না আমাদের দৌলুসে বসে রেখে ভাত দিয়েছে। বেইকে সেই দিনই যত্ন করে বাড়ি আহ্বান। এটা দুনিয়াবি শিক্ষাই এই। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিয়ে গেছে, তোমার সঙ্গে আমার কিছু কথোপকথন আছে এবং তোমাকে আমি আমার সমস্ত সৃষ্টি দেখাবো। আর সেখানে এরা বলছে আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ রসুলের কোনো দেখা সাক্ষাৎ হয় না। কি করতে নিয়ে গেছে সেখানে? জ্ঞান বুদ্ধিটা কি রকম বলে? কেউ বলছে 70,000 নূরের পর্দার ধারে ধারে আল্লাহ রসুল আর আল্লাহ পাক। আরে নূরের আবার পর্দা হয় কি করে? নূরের পর্দা হয় কি করে? আলোর ঝলক যদি আমার সামনের দিকে একটা চলে আসে, এই আলোর ঝলকের কতগুলো পর্দা থেকে বলতে পারবে? যাক, আমি অনেক বড় দিকে যাবো না, কথা বল বেশি হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ পাকের কথোপকথন হয়েছে এবং সামনাসামনি জিয়ারাত হয়েছে। তা নাহলে নিয়ে গেলেন কেন? আরে ওনার সঙ্গে কথা বলবে এবং দেখানো হবে, জিয়ারাতের জন্য তো নিয়ে গেছে। আইরা বলছে আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ রাসূলের দেখা হয়নি, কথা হয়নি, কিছু হয়নি, তাহলে নিয়ে গেলেন কেন? এখান থেকে সর্বশ্রেষ্ঠ জিনিস এনেছে যে ইসলামী হুকুমত কিভাবে প্রতিষ্ঠা হবে, দিন কিভাবে প্রতিষ্ঠা হবে। আল্লাহ পাকের যে উদ্দেশ্য হলো দিন জিন্দা করা, ইকামতে দিন বিশ্ব জুড়ে, তার পরামর্শ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হয়ে গেছে। এবং যদি এই পদ্ধতির মাধ্যম দিয়ে মানুষ না চলে, তাদের শাস্তি হলো রাসূল তুমি এই দেখে দাও জাহান্নামের আযাবগুলো। আর যদি এই সিচুয়েশন এই পদ্ধতির মধ্যে চলে, যে উম্মতটা চলবে, তাদের শান্তির জায়গায় এসে রাসূল আমার সঙ্গে এই দেখে দাও জান্নাতে খুশির জায়গা দেখে। তাহলে এই যে নকশা তৈরি করা আছে ইসলামের হুকুমত প্রতিষ্ঠা করা হবে কিভাবে, তার বহু খরচ দেওয়া হয়। তার মধ্যে একটা যেমন যে আল্লাহ ছাড়া কাউকে শিরিক করতে পারবে না, সিজদা করতে পারবে না, শিরিক। এতিমের মাল
ভক্ষণ করা যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, চুরির শাস্তি এই। সমস্ত ইসলাম ভাই ভাইয়ের মতো থাকতে হবে। যাকাত এতটা পরিমাণ, সাদকা এতটা পরিমাণ, যা যেখানে শরিয়াতের আহকাম গুলো, ইসলামের মূল অর্থনীতি কি হবে, ইসলাম রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, কিরকম হবে, সমস্ত কিছু আল্লাহ পাক আল্লাহ রসুলকে সমস্ত থিওরি গুলো বুঝিয়ে ছেড়ে দিয়ে গেছে এবং নামাজ দিয়ে গেছে। এখন এই নামাজ নিয়ে আসার সময় দেখা গেছে আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। উনি বললেন যে আল্লাহ রসুল, আপনি ফিরে যান, আমার 50 ওয়াক্ত নামাজ যখন দিয়েছে আপনার উম্মতটা পেরে উঠবে না, আপনার উম্মত আমার উম্মতের তুলনায় আরো আপনাদের উম্মতের বয়স কম হবে। এই নিয়ে 5-7 বার এরকম কথাবার্তা হয়েছে। এ বলে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব এসেছে। কেউ কেউ বলছে যে আল্লাহ রসুলকে আল্লাহ পাক দিয়েছে, আবার মুসা আলাইহিস সালাম কথা বলার কে? কেউ বলছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল ধারণা মুসা আলাইহিস সালাম করছে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। আমার বক্তব্য হলো মেয়ারাজ যে সশরীরে হয়েছে, এটাই সঠিক। মেয়ারাজ নিয়ে আবার একটা দ্বন্দ্ব আসে ওলামাদের মধ্যে, যে মেয়ারাজ হয়েছে, তাহলে আমরা এই মেয়ারাজে কি করব? অধিকাংশ ওলামাদের মতো মেয়ারাজ হয়েছে, আমরা কি করব? মেয়ারাজ আমরা আমল কি করব? কিন্তু আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের দাদিরা, নানিরা, চাচিরা, মারা, বয়স্ক মানুষরা, তারা সবাই মেয়ারাজের সময় 2 দিনের রোজা রাখতো না? তাহলে সবে 12-13 রোজা রাখতো। নবী দিবস 12 রবিউল আউয়ালের সময় রোজা রাখতো। কিন্তু আজকের এই যে দলাদলি এসেছে, এই যে দল বা 73টা দলের মধ্যে অধিকাংশ দল, 72 দল তো একটা সাইড হয়ে গেছে, মাত্র একটা দল বাদে। এই অধিকাংশ দলের আলেমদের বক্তব্য হলো যে মেয়ারাজের সাথে আমরা ইবাদত করবো। তো আল্লাহ পাক আল্লাহ রসুলকে ডেকেছে একটা ইসলামী হুকুমত পালন করার জন্য, আল্লাহ পাক পাঠিয়ে গেছে রসুলকে। তাহলে আমরা সেদিন আমল করবো কেন? আমার কি দরকার পড়েছে আমল করা? রোজা রাখারও কি দরকার? নামাজ পড়ারও কি দরকার? এখন মজার জিনিস হলো, তোমার যদি অন্তর না থাকে তুমি বুঝবে কি করে? আল্লাহ পাক মানুষের সর্বশ্রেষ্ঠ জিনিস দিয়েছে অন্তর। উত্তম উৎকৃষ্ট সাত নুরানি জিনিস দিয়ে আল্লাহ পাক অন্তরকে তৈরি করেছে। যেটাকে আরবিতে কল বলা হয়েছে। এই অন্তর এত উত্তম জিনিস দেওয়া হয়েছে, আর কোনো জিনিস এর থেকে উত্তম জিনিস কিছু নেই। সেই অন্তরের ভিতরে আল্লাহ পাকের তাজাল্লি আসে, অন্তর আল্লাহর জিকিরে জারি হয়। আবার সেই অন্তরের ভিতরে শয়তান বসে থাকে, আবার সেই অন্তর আল্লাহ স্মরণে বিগলিত হয়ে যায়। ঈমানও সেখানে প্রবেশ করে এবং ঈমান বৃদ্ধি হয়, কমই হয় অন্তরের মাধ্যম দিয়ে, এবং অনুভবের মধ্যে আসে মানুষের। আজকের এই অবস্থাগুলো নিয়ে বলে বায়াত প্রথা উঠে গেছে, ঈমান উঠে গেছে, অন্তরের তাজকিয়ায়ে নফস উঠে গেছে, অন্তর যে আল্লাহ জিকির করে এটা ভুলে গেছে। সব পীর সাহেব সেজে গেছে সবাই। এ বলে আমি পীর সাহেব, ও বলে আমি পীর সাহেব, ও বলে আমি পীর সাহেব। যদি বলা হয় তোমার অন্তর জিকির করে, বলছে না ওটা হয় না, ওটা আল্লাহ পাক ভালো জানে। তাজকিয়ায়ে নফস ওটা আল্লাহ ভালো জানে। দুনিয়ায় এসেছি খাওয়া দাওয়া সব করে যেতে, তাজকিয়ায়ে নফস কি? অথচ পীর সাহেব সেজে বসে গেছে। আবার বলছে আমরা সুন্নাতুল জামাত। তাহলে যাদের এই অবস্থাগুলো নেই তারা কিছু বুঝতে পারবে না। আল্লাহ পাকের রহমত এ সময় আসে, এই রহমত অবতীর্ণ হয় অন্তরে। যদি তোমার অন্তর না থাকে তুমি রহমত বুঝবে কি করে? তাহলে আমরা কি করব? আমাদের আকাবাররা কি করেছে, আমাদের শায়েখরা, ঊর্ধ্বতন পুরুষরা কি করেছে, আমরা কি করবে সম্পর্কে যদি সঠিক দিক নির্দেশ না দেই, তাহলে আগামীতে দেখা যাচ্ছে আরো মুছে যাবে। কারণ সমাজে এক ধরনের আলেম রয়েছে, তারা এই দিনটাকে মুছে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আমার হুকুম হলো, আমার ঊর্ধ্বতন মাশায়েখদের হুকুমে একই হুকুম, যে সবে মেয়ারাজ, সবে বারাত বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে 1টা থেকে 3টে রোজা রাখতে পারো।
রাত্রে যাদের তাহাজ্জুদের হুকুম আছে তারা তাহাজ্জুদ তো অবশ্যই পড়বে, যাদের হুকুম নেই হয়নি তারাও এই 3টে দিন অবশ্যই ইচ্ছা করলে তাহাজ্জুদ পড়তে পারো। তবে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বে, 10 মিনিট মুরাকাবা করবে, ফের 2 রাকাত নামাজ পড়বে, ফের 10 মিনিট মুরাকাবা করবে। এইরকম করে করে 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারো। এরপরে যদি বলো আমি নফল ইবাদত করব, সেও 2 রাকাত নামাজ পড়ার পর 10 মিনিট মুরাকাবা করবে, ফের 2 রাকাত নামাজ পড়ার পর 10 মিনিট মুরাকাবা করবে, 4 রাকাত হয়ে যাওয়ার পর দোয়া খায়ের করবে। এইভাবে 12 রাকাত করবে, কোরআন তেলাওয়াত করবে। তবে সর্বসময় খেয়াল রেখে দিতে হবে যে যার যে সবক যে যে লতিফায় কাজ করে সেই সবকে খেয়াল রেখে করবে এবং তসবিহ জিকির মুরাকাবা গুলো আগে সেরে নিতে আমার এই কাজগুলো করবে। দেখবে এই রাত্র বা এই দিনগুলো আল্লাহ পাকের রহমত কিভাবে আসে। যাদের এই অন্তর নেই তার অধিকাংশ বিভ্রান্তিমূলক দল, এই যাদের 72টা দল অধিকাংশ অন্তর নেই, এদের অধিকাংশ কারোর অন্তর নেই। অন্তর না থাকার কারণে 72টা দলই হয়ে গেছে। আর সুন্নতুল জামাত বলে দাবিদার হয়ে তাদেরও একদল আলেমদের ভিতরে অন্তর নেই বলে তারাও ওই দলের সঙ্গে গলা মিলিয়ে কথাবার্তা বলতেছে। আর মুসলিমেও কিছু মানুষ আছে যারা সত্যিকারের অন্তরওয়ালা মানুষ, তাদেরকে বিভিন্ন রকম এই পেরেশানিতে রেখে দেওয়া হয়েছে। সারা এই সমাজের মানুষ তাদেরকে চাপে রেখে যাচ্ছে। কিন্তু আল্লাহর দিন তো আল্লাহ জিন্দা করা, এই দিন আমার নয়, দিন আল্লাহ দিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দিন। আল্লাহ বলছে ইসলাম আমার দিন, জিন্দা করাবে আল্লাহ পাক। আমাদের শুধু ইখলাস নিয়ত রাখতে হবে। ওই রাত্রে ইচ্ছা করলে যদি যারা কোরআন জানে তারা কোরআন তেলাওয়াত করতে পারে, সূরা ইয়াসিন পড়তে পারবে। তবে সবকে খেয়াল রেখে দেখো, ইচ্ছা করলে 2-4টে ফকির মিসকিন খাইয়ে দিতে পারবে, কিছু গরিব এতিম এসিম কাঙাল মিসকিনদের কিছু পয়সা হাদিয়া দিতে পারবে, একটা পোশাক কিনে দিতে পারবে, একটু কবর জিয়ারত করতে পারবে। শেষকালে উম্মতে মুহাম্মাদের জন্য, সমস্ত উম্মতের জন্য দোয়া খায়ের করবে। নিজের মা বাপ আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে পর্দা নেই তাদের জন্য দোয়া খায়ের করবে। সর্বশেষ হলো যে ওদিনটা ইচ্ছা করবে যে নিজে যদি গরিব মানুষ হয়, রোজ ভালো খেতে দিতে পারেননি, সংসারে ছেলে মেয়ে অসহায় মতন হয়ে থাকে, মুখ পানে চেয়ে থাকে, ওই দিনের চেষ্টা করবে একটু দুটো ভালো খাবার জোগাড় করতে পারেনি বাচ্চাদের জন্য, ওটা সাদগা হিসেবে তা গণ্য হবে। তাহলে এই সবে মেয়ারাজ আমরা পালন করব এবং আগামী বছর থেকে অবশ্যই পালন করব। এবং প্রত্যেক এলাকায় আমার যত মুরিদ মোতাকিদ আছে পুরুষ এবং স্ত্রী সবাইকে বলে দিয়ে দেবে যে আজকের যেহেতু আমরা গতকাল রাত্রে সবে মেয়ারাজ হয়ে গিয়েছে, রাত হয়ে গেছে, তো তবুও চেষ্টা করবে যে 2 কি 3টে রোজা করার জন্য। যদি হয়নি যখন তখন আগামীকাল, আজ যারা আসো রোজা আছো ভালো আছো, আজ আর কাল 2টো করবে অথবা 3টে রোজা করে দিয়ে দেবে। আল্লাহ কাছে দোয়া করবে, খাতা কাটা করবে, সবাই সবার জন্য দোয়া করবে। কারণ মেয়ারাজ প্রত্যেক বছর ফিরে আসবে এবং আমাদের জন্য রহমত স্বরূপ আসবে। নবী এসেছে আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য অনেক নিয়ামত হাদিয়া নিয়ে এসেছে। সেদিনটা আমাদের তো খুশির দিন, আমাদের জন্য এনেছে। মুমিনদের যে মেয়ারাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আমার যে ঊর্ধ্ব জগৎ যে ভ্রমণ যে মেয়ারাজ, যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের নামাজের ভিতরে এই মেয়ারাজের মতন দর্শন লাভ হয়ে থাকবে। আর যদি না হয়ে থাকো তাহলে সেই মেয়ারাজের অবস্থা আপনি যদি আপনার জীবনের অবস্থার মধ্যে আনতে চান, তাহলে আপনাকে কিন্তু আহলে বায়াতের মধ্যে দাখিল হতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, তাজকিয়া নফস করতে হবে এবং তরিকার কাজ করে ফানাফে শাহেদ, ফানাফে রসুল, ফানাফিল্লাহ পর্যন্ত কাজ করতে হবে। আজকে যেমন আমি বাজারে গিয়েছি, একজন মৌলবী আমাকে প্রশ্ন করেছে যে সবে মেয়ারাজ এসেছে, তা আমরা ভাই এর জন্য ইবাদত করবো কেন, কোথায় পেয়েছেন সব দলিল পত্র?
আমি তাকে বলেছিলাম যে ভাই বসুন, আমি আপনাকে একটা কথা বলি। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হাদিস শুনেছে আল্লাহ রাসূলের জবান দিয়ে, কোরআন শুনেছে রাসূলের জবান দিয়ে। তুমি কোরআন শুনেছো কার দ্বারা? একটা শিক্ষকের দ্বারা। তার কি তাজকিয়ার নফস ছিল? বলছি আমি জানি। তুমি যে মানুষের কাছে হাদিস পড়েছো পড়েছো, তার কি তাজকিয়ার নফস ছিল? বলছি আমি জানি। আর তুমি ওটা জানো না, তোমারও নেই, তুমিও কিছু করো না, তুমি বুঝলে কি করে? তো তুমি যদি তরিকার মধ্যে কাজ কাম করতে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে পারতে। অনেক ওলিয়া উলিয়া এমন এসে, অনেক ওলিয়া উলিয়ার এমন এসে যে আল্লাহ রাসূল বলেছে এটা এরা এই হাদিসটা সহিহ, এটা যায়িফ হাদিস। অনেক ওলিয়া উলিয়াকে বলা আছে এটা সহিহ হাদিস। তাহলে এই ভুল ভ্রান্তি গুলোকে আল্লাহ রাসূল তোমাকে শিক্ষা দিতে পারতো। তুমি যখন মুর্শিদের কাছে থাকছো তখন মুর্শিদ তোমাকে শিক্ষা দেবে। ফানাফে শায়েখের পরে ফানাফে রসুলে গেলে আল্লাহ রসুল তোমাকে শিক্ষা দেবে। ফানাফিল্লার মোকামে যখন যাবে তখন রসুল মুর্শিদ পাশে হয়ে যাবে, আল্লাহ পাক তোমাকে শিক্ষা দিয়ে দেবে, ইলহাম দেবে, সঠিক স্বপ্ন দেবে, কাশফ দেবে। তোমার কিচ্ছু নেই, তুমি কি রকম মাওলানা মৌলভী সেজেছো। আমার শোনো একটা ঘটনা তোমাকে বলি, এটা রিয়ার উদ্দেশ্য নয়, তবু তোমার সঙ্গে কথা যখন হলো তখন কথা তুমি বিশ্বাসযোগ্য নয় বলে তোমার বিশ্বাস আসছে না বলে তোমার কথা বলছি। যে আমি এক সময় তখন কাদিজিয়া চিশতিয়া তরিকার কিতাবপত্র বেশি পড়তাম, আর সেই সময় যেসব আলেমরা কিতাব লিখে তারা দেখা গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু সম্পর্কে বহু বাজে মন্তব্য লিখেছে। আমার একটা ধারণা ছিল যে মুআবিয়া রাদিয়াল্লাহু বিশাল খারাপ, যেহেতু এজিদের আব্বা, এই আকীদা আমার ছিল। একদিন আমি ঘুমিয়ে আছি, দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে জহুর তুমি মুআবিয়া সম্পর্কে, যেহেতু তুমি আমার সাহাবা এবং আমার শালক, তুমি তোমার অন্তর থেকে এই ঘৃণার ভাব দূর করে দাও। আমি এই কথা সঙ্গে সঙ্গে বললাম ঠিক আছে, আমি আজ থেকে মুআবিয়া তোমাকে মহব্বত রাখবো এবং ঘৃণার ভাব দূর করে দেবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমার অন্তর থেকে তখনও দূর হয়নি, তুমি মুখে বলেছো। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি আমার কলবের উপরে রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে দেখা গেল হ্যাঁ মুআবিয়া সম্পর্কে একটা আলাদা মহব্বত পয়দা হয়ে গেল। তা আপনি বলুন যে এই যে মহব্বত এসেছে, পৃথিবী একদিক হয়ে যাবে, কিন্তু মুআবিয়া তোমাকে খারাপ না জীবনে বলতে পারবো না, কারণ এই শিক্ষাটা আল্লাহ রাসূল আমাকে দিয়েছেন। তা তুমি তরিকার কাজ কাম করো, এক জায়গায় ভালো জায়গায় বায়াত হও, যে হাদিস যে কোরআনের আয়াতগুলো তুমি শিখছো, যে হাদিসগুলো শিখছো, আল্লাহ যদি তোমার সেই জ্ঞান বুদ্ধি দেয়, ইলমে লাদুনি দেয়, কাশফ দেয়, সেই অবস্থা দেয়, তা আল্লাহ পাকের তরফ থেকে তুমি জানতে পারবে যেগুলো কি সঠিক না বেঠিক, সহিহ হাদিস না যায়িফ হাদিস। আর এই কোরআনের আয়াতগুলো তোমার বুঝিয়ে আসবে। তুমি সেই রাস্তায় যদি না আসলে সারা জীবন ধরে কিচ্ছু স্বাদ পাবে না। ওই রকম ওই মৌলবী মাওলানা হবে আর বলবে আমি মাওলানা মৌলবী, কিন্তু রাসূলের সম্মান সম্পর্কে বহু বাজে মন্তব্য করে ফেলবে, যেটা কলেমা পড়ার পরেও তুমি জাহান্নামে হয়ে যাবে। তা আমার বললো ভাই আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ একটা ভালো মাশায়েখ তালাশ করার জন্য। আমার হ্যাঁ আপনি ইস্তেখারা করুন, আর আমিও দোয়া রাখি আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে ইস্তেখারা করুন, আল্লাহ পাক আপনাকে একটা সঠিক জায়গায় পৌঁছে দেন, যেন আপনি ঈমানদার হতে পারেন। শুধুমাত্র ইলম শরিয়াত শিক্ষা না, আল্লাহ পাক আপনি ঈমানদার করে দুনিয়া থেকে পারেন। তাহলে আমরা এই সবই মেয়ারাজ আসবে চলে যাবে, আমরা নিয়ত রাখবো যে আমাদের উদ্যতন পুরুষরা যেভাবে সবে মেয়ারাজ পালন করেছে আমরা সেইভাবে পালন করব।
প্রয়োজন পড়ে ঘরোয়া ভাবে ছোট ছোট বৈঠক 4 জন 6 জন 8 জন 10 জন মিলে এক জায়গায় বসে কিছু আলোচনা করে যার যতটুকু যে জ্ঞান বুঝ আছে একটু দোয়া খায়ের করে একটু মিষ্টি মুখ করে দিয়ে কিংবা একটু খিচুড়ি বিড়ি করে দিয়ে তাদের আমলগুলো জারি রাখার চেষ্টা করে দেবে। কারণ এই যে ইহুদি নাসারাদের থেকে ওরা আরো খতরনাক, ওরা প্রকাশ্য শত্রু, আমরা বুঝতে পারছি ওর থেকে দূরে থাকবো। আর এরা যে আমার ঘরের শত্রু, কারণ ওসমান রাতানুকে, উমর রাতানুকে, আলী রাতানুকে, হযরত হাসান হোসেনকে যারা শহীদ করেছে তারা কেউ ইহুদি খ্রিস্টান নাসারা নয়, সব কলেমা পড়া মুসলমান। এই হিসেবে সতর্ক থাকতে হবে আমার, যে আমরা বিদের থেকে সতর্ক থাকতে পারবো, কিন্তু এটা তো আরো বেশি খতরনাক। যে কোনো মুহূর্তে আমাদের যেন বিভ্রান্ত না করতে পারে, আমরা এই আকীদার উপরে দাঁড়িয়ে থাকবো, চেষ্টা করবো যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই আকীদার দাঁড়িয়ে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে এর উপরে এই আকীদার টিকে থাকার তৌফিক দেন। সবাই আমরা বলি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।